ওয়েলকাম। তো আজকে বুদ্ধ এবং হরিচাঁদ ঠাকুরের বিষয়ে একটু আলোচনা করব। বুদ্ধ এবং হরিচাঁদ ঠাকুর দুজনেই কিন্তু মহান ব্যক্তি ছিলেন, কিন্তু সৃষ্টিকর্তা নিয়ে তাদের মধ্যে মত কি একই ছিল যদি প্রশ্ন করা হয়? অর্থাৎ সৃষ্টিকর্তা মানে ক্রিয়েটর যাকে বলা হচ্ছে, সেই সৃষ্টিকর্তার বিষয়ে দুজনের কিন্তু মতটা একটু আলাদা ছিল। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বুদ্ধ মনস্তাত্ত্বিক ও কর্মবাদের উপরে জোর দিয়েছিলেন। হরিচাঁদ ঠাকুর ভক্তি এবং মানবতার উপরে জোর দিয়েছেন। তাহলে বুদ্ধ কিসের উপর জোর দিলেন? মনস্তাত্ত্বিকের উপরে এবং কর্মবাদ। হরিচাঁদ ঠাকুর ভক্তির উপরে এবং মানবতা। কিন্তু বুদ্ধ ওই যে ক্রিয়েটরকে বিশ্বাস করলেন না, তিনি মানলেন না, সেই যুক্তিকে খণ্ডন করলেন। তখন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মনে করতো যে সৃষ্টির মূলে একটা ক্রিয়েটর আছে, মানে সব সৃষ্টির মূলে একজন কেউ আছে, সৃষ্টিকর্তাকে মানা হতো। কিন্তু বুদ্ধ বললেন না, সৃষ্টিকর্তা নেই, মানে কোনো একজনের ইচ্ছায় যে জগৎ সৃষ্টি হয়েছে, মানে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এটা তিনি মানলেন না। মানে একজন সৃষ্টিকর্তা উপরে বসে আছেন বা কোথাও আছেন, এই ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও, এই জিনিসটা তিনি মানলেন না। তাহলে বুদ্ধের তত্ত্বটা কি? অনাত্মবাদী। আত্মাও নাই, আত্মাও তিনি মানলেন না, অনাত্মবাদী এবং নিরীশ্বরবাদী। বুদ্ধের যে তত্ত্বটা, সেটা কি? সেটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ, যেটাকে কি প্রতীপ্ত সমুৎপাদ বলা হয়। এই যে একটা টার্ম বললাম, প্রতীপ্ত সমুৎপাদ, মানে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। কার্যকারণ সম্বন্ধে সংসারের যে কোনো ঘটনা কার্যকারণ সম্বন্ধের আবদ্ধ, একটা শৃঙ্খলের মধ্যে আছে। কার্যকারণ সম্বন্ধের একটা শৃঙ্খলে আছে। কীরকম? একটা যদি ঘটনা ঘটে, সেই ঘটনার একটা কারণ থাকবে, সেই কারণের আবার একটা কারণ থাকবে। তার মানে কি, প্রত্যেকটা ফলের একটা কারণ আছে। এইটাকেই বলছে প্রতীপ্ত সমুৎপাদ, কার্যকারণ তত্ত্ব। তাহলে বুদ্ধের মত অনুযায়ী কি কর্মই ভাগ্য নির্ধারণ করে। যেটা মনে করা হতো যে ভাগ্য নির্ধারণ করে, মানে ভাগ্যের লেখক একজন সৃষ্টিকর্তা, তিনি সব ভাগ্য লিখে আছেন। বুদ্ধ বললেন না, সেটা না। বুদ্ধ বললেন কর্মই ভাগ্য তৈরি করে। কেমন কর্ম করব সেরকম ভাগ্য হবে, যেমন কর্ম তেমন ফল। এটা বুদ্ধের মত। একটা বিষয় হলো ঈশ্বর বিষয়ে যদি বলা হয়, ঈশ্বর বিষয়ে কিন্তু বুদ্ধ নীরব থেকেছে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা আর ঈশ্বর, এখানে কিন্তু একটা তফাৎ আছে। বুদ্ধ ঈশ্বর আছে কি নেই এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। মানে ঈশ্বর আছে এই কথাও তিনি বলেননি, আবার এই কথাও তিনি বলেননি যে ঈশ্বর নেই। কিন্তু বুদ্ধের দর্শনকে যদি গভীরভাবে আলোচনা করা যায় বা বোঝা যায়, স্টাডি করা হয়, তাহলে নাস্তিকতার উপরেই ঝোঁকটা বেশি। কিন্তু তিনি স্পষ্টভাবে কিন্তু এটা বলেননি, হ্যাঁ বা না স্পষ্ট বলেননি। মানে তিনি এই উত্তরটা দেওয়া যুক্তিযুক্ত মনে করেননি, মঙ্গলময় মনে করেননি। কেন? তিনি এই বিষয়ে একটা উদাহরণ দিয়েছেন, খুব সুন্দর একটা উদাহরণ। একটা মানুষ তীরবিদ্ধ হয়েছে, বিষাক্ত তীরে একটা বিদ্ধ হয়েছে একটা মানুষ। এখন সেই মানুষটা যদি প্রথমে খুঁজতে যায় যে তীরটা কি লোহার না কাঠের, না কোন ম্যাটেরিয়ালের তৈরি, নাকি তীর যে চালালো সেই লোকটার কাস্ট কি, সেই লোকটার জাতি কি, যদি মানুষটা এইগুলো খুঁজতে যায় তাহলে তো সে মারা যাবে। ওই মানুষটার প্রথম কর্তব্যটা কী হবে? তীরটা বের করা। তো বুদ্ধ কিন্তু এই উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বর আছে কি নেই এই প্রশ্নটা খুঁজতে যাওয়া অযৌক্তিক।
মানুষ কেন দুঃখ পায় এবং দুঃখ থেকে বেরিয়ে আসার রাস্তাটা কী আছে। দুঃখে অ্যাকচুয়ালি বুদ্ধ কিন্তু দুঃখ কেন হয় এটা নিয়ে খুঁজতে গিয়েছিলেন, এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটা কী। ওই যে তীরবিদ্ধ মানুষের প্রথম কর্তব্যটা কি, আগে তীরটা বের করা। তেমনি এই সংসারে দুঃখ জর্জরিত, সবাই দুঃখেই আছে, প্রত্যেকটা মানুষের মনে দুঃখ আছে। সংসার দুঃখময়, এটা বুদ্ধের চরম একটা আবিষ্কার যে সংসার দুঃখময়। তো দুঃখ থেকে কী করে বেরিয়ে আসা যায় সেটা তিনি খুঁজতে চেয়েছেন, সেটাই তিনি খুঁজেছেন। আচ্ছা, এবার আসবো মতুয়া ধর্ম। মতুয়া ধর্ম 19বিংশ শতকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি মতুয়া ধর্মটা প্রবর্তন করেছেন। মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর কিন্তু ঈশ্বরকে এক এবং অদ্বিতীয় মনে করতেন। অর্থাৎ তিনি কিন্তু মেনে নিয়েছেন যে একটা পরমেশ্বর আছে, মানে একটা সৃষ্টিকর্তা আছে। তিনি ঈশ্বরকে মানলেন, তিনি তাকে পিতা বা পরমেশ্বরের সঙ্গেও তুলনা করলেন। কিন্তু কিন্তু ঈশ্বর মানলেন, যদিও বুদ্ধ মানলেন না, কিন্তু ঈশ্বর মানলেন হরিচাঁদ ঠাকুর ঈশ্বর মানলেন, কিন্তু মানুষের সেবাকে বেশি গুরুত্ব দিলেন। এখানে একটা পয়েন্ট বুঝতে হবে, মানুষের সেবাকে বেশি গুরুত্ব দিলেন। হরিচাঁদ ঠাকুর বললেন যে ঈশ্বর পাওয়ার জন্য সংসার ত্যাগ করার দরকার নেই। অর্থাৎ ওই যে অনেকে সংসার ত্যাগ করে, মানে স্ত্রী পুত্র দায়িত্ব না নিয়ে বনে চলে যায়, কঠোর তপস্যা করতে চলে যায়, ঠিক আছে, ওই মানে খাবার অল্প খেয়ে, মানে সামান্য ফল খেয়ে, জল খেয়ে, ঠিক আছে, তপস্যা করব, সেইভাবে ঈশ্বর পাবো, এই তত্ত্বটা হরিচাঁদ ঠাকুর মানলেন না। তিনি বললেন যে ঈশ্বর পাওয়ার জন্য এগুলোর দরকার নেই। ঈশ্বর পাওয়ার জন্য খুব সহজ পথে ভক্তির মাধ্যমেই তাকে পাওয়া যায়, এবং মানুষের সেবার মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়। মানে তিনি মানব সেবার উপরে গুরুত্বটা বেশি দিলেন। তিনি মনে করতেন যে মানুষের যদি সেবা করা যায় তাহলেই ঈশ্বরের সেবা হয়, এটা তার মত। এর জন্য তার একটা বিখ্যাত কথা আছে, হাতে কাম মুখে নাম। মানে মুখে নাম নাও, মুখে তুমি ঈশ্বরের নাম নেও, কিন্তু হাতে কাম, হাতে কিন্তু কাজ করতে হবে, তিনি বলেছেন। মানে কর্ম ত্যাগ করে দিয়ে শুধু ঈশ্বর খুঁজে বেড়াবো, ওতে কোনো কাজ হবে না। এই কথাটা, এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মানে মত। আচ্ছা, তো এই যে তত্ত্বটা, সেটা হচ্ছে কি নরনারায়ণ তত্ত্ব। মানে মানুষের মধ্যেই যে ঈশ্বর অবস্থান করে, এটা নরনারায়ণ তত্ত্ব। এটা হলো হরিচাঁদ ঠাকুরের তত্ত্ব। উভয়ের মধ্যে মিলটা কোন জায়গায় তাহলে? উভয়ের মধ্যে একটা জায়গায় তফাৎ আমরা পেলাম, যে সৃষ্টিকর্তা নিয়ে। বুদ্ধ বললেন সৃষ্টিকর্তা নেই, হরিচাঁদ ঠাকুর সৃষ্টিকর্তা আছেন এবং মানুষের মধ্যেই বিরাজ করেন। কিন্তু উভয়ের মধ্যে মিলটা কি? মানব কল্যাণ। উভয়ে কিন্তু মানব কল্যাণের উপরে জোর দিয়েছেন। বুদ্ধও মানব কল্যাণের উপরে জোর দিয়েছেন, হরিচাঁদ ঠাকুরও মানব কল্যাণের উপরে জোর দিয়েছেন। বুদ্ধ জাতিভেদ মানতেন না, জাতিভেদের বিরুদ্ধে ছিলেন, জাতিভেদকে মনে করতেন সামাজিক একটা অভিশাপ। হরিচাঁদ ঠাকুরও তাই মনে করতেন, তিনি জাতিভেদ প্রথা মানতেন না, জাতিভেদ প্রথাকেও তিনিও সমাজের একটা অভিশাপ এবং পাপ মনে করতেন। কুসংস্কারের বিরুদ্ধে বুদ্ধও লড়াই করেছেন, হরিচাঁদ ঠাকুরও লড়াই করেছেন। এবং তখনকার সমাজে যে পুরোহিততন্ত্র ছিল, বুদ্ধ পুরোহিততন্ত্রের বিরুদ্ধেও লড়াই করেছেন, এবং হরিচাঁদ ঠাকুরও পুরোহিততন্ত্রের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন। অর্থাৎ পুরোহিতদের যে আড়ম্বরপূর্ণ যে যাগযজ্ঞ, অত্যাধিক যে পুজো পার্বণ, এই সমস্ত যে ক্রিয়াকলাপ, এইগুলোর বিরুদ্ধে বুদ্ধও ছিলেন, এগুলোর বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুরও ছিলেন। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে দুজনের মধ্যে মত পার্থক্য থাকলেও তারা কিন্তু মানুষের সেবার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই মানুষের সেবা করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এই ভিডিওতে আমি কাউকে ছোট করছি না যে বুদ্ধ বড়, হরিচাঁদ ছোট, বা হরিচাঁদ ঠাকুর বড়, বুদ্ধ ছোট, এটা না। আমরা দুজনের একটা মতের মধ্যে যে একটা পার্থক্য আছে, সেটা যাতে মানুষ জানে, মানুষ জানতে পারে, সেটার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি।